লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অবশ্যই তোমাদের নিকট এমন এক রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকে, যিনি আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যে বিপদে পড়ো, যে কষ্ট পাও, এই দুঃখ পাও, এই দুঃখ পাওয়ার দরুন তিনিও ব্যতীত হন। 2 নম্বর, হারিসুন আলাইকুম, তোমাদের প্রতি সহমর্মিতাশীল। 3 নম্বর, বিল মুমিনিনা রাউফুর রহিম, ঈমানদারদের প্রতি তিনি কোমল এবং দয়ালু। এই আয়াতের যদি আমরা তাকাই, আল্লাহর নবীর শান, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ বর্ণনা করেছেন। 1 নম্বরের গুণ হলো আজিজ, 2 নম্বরের গুণ হলো হারিস, 3 নম্বরের গুণ হলো রাউফ, 4 নম্বরের গুণ হলো রহিম। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আজিজ আল্লাহ তাআলার একটি সিফাতি নামের মধ্যে আছে না, গুণবাচক নাম। রাউফ আল্লাহর গুণবাচক একটি নাম, রহিম আল্লাহর গুণবাচক একটি নাম। তো আল্লাহ তাআলার প্রায় 4টা গুণবাচক নাম এই আয়াতে নবীর শানে ব্যবহার করেছেন। এটাকে এই ব্যবহার করে জানায় দিতে চান যে রাসূল উম্মতের প্রতি কতটুকু দরদশীল। দেখুন, আমরা জানি আল্লাহ তাআলার যেমন একটা হলো ইসমে জাত, আল্লাহর নাম, আর একটা হলো আল্লাহর সিফাতি নাম। কোরআনে আসছে, তোমরা আল্লাহকে ডাকো, তোমার রহমানকে ডাকো, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে কোনো নাম দিয়ে ডাকো, তার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। তো দেখুন, আল্লাহ তাআলা 4টি সিফাতি নাম নবীর শানে ব্যবহার করেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় উম্মতের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু মায়া মমতা ছিল। প্রিয় হাজিরিন, এই 4টি গুণবাচকের আলোচনা হয়তো বা এই জুমা বা 2-1 জুমায় আলোচনা সম্ভব না। শুধুমাত্র আমরা সামান্য একটু ধারণা নিব। এর মধ্যে 1ম নম্বর গুণ হলো আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তুলে ধরেন, ও বান্দা, তুমি যেখানে উম্মত, যেখানে বিপদগ্রস্ত, যে কোনো বিপদের কারণে বিপদে পড়ে বান্দা মুসিবতে পড়ে যে কষ্ট পায়, যে অন্তরের মধ্যে যে একটা কষ্ট অনুভূত হয়, ও দোস্ত খুব খেয়াল করে শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে মুসিবতে পড়ে তোমার অন্তরে ব্যথা লাগে, এই ব্যথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইবার একটু ভেবে দেখেন, আপনি যখন বিপদে পড়েন, আপনি যখন মুসিবতে পড়েন, বলা হয়ে থাকে যে সুখের দিনে অনেক বন্ধু থাকে, কিন্তু দুঃখের দিনে কেউ তোমার সঙ্গী হয় না। আজকে আপনি বিপদে পড়েন, দেখবেন আপনার অনেক দুস্থ আপনাকে দেখেও চিনা দিবে না, পরিচয় দিবে না। আর আপনি যদি স্বাচ্ছন্দ্যের ভিতরে থাকেন, আপনার বন্ধুর অভাব পড়বে না। প্রিয় হাজিরিন, এই আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে
যে উম্মত তোমরা যেখানে যে কোনো কষ্ট বিপদে গ্রস্ত হয়ে তোমার মনের ভিতরে যে কষ্ট অনুভূত হও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি সমবেতি ততটুকু কষ্ট অনুভূত করেন। এইবার একটু ভেবে দেখেন না, আমরা দেখতে পাই বলে বিপদ দুঃখের দিনে কষ্টের দিনে বন্ধুর পরিচয় পাওয়া যায়। যখন আপনি আমি বিপদে পড়ি তখন যদি কেউ আমাকে একটা কথা দিয়েও সাহায্য করে, এটা কেউ ভুলে না, এটা সবাই স্মরণ রাখে। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার দেখেন উম্মত কি পরিমাণ। বর্তমান সময়ে প্রায় 700 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে। প্রিয় হাজিরিন, এবার এর মধ্যে থেকে প্রায় 200 কোটির মতো মুসলমান। এই পুরা মুসলমান, এটা খালি শুধু নির্দিষ্ট কোন সময়ের জন্য না, এটা এই যে আজিজুন আলাইহি মা আনিতুম বলা হয়েছে যে আল্লাহর রাসূল ব্যতীত, এটা নির্দিষ্ট কোন সময়ের জন্য না। অর্থাৎ যেই যুগে যেই কালে উম্মত মুসিবতে পড়ে বিপদে পড়ে তার মনের ভিতরে যে কষ্ট অনুভূত হয়, যে দুঃখ হয়ে জর্জরিত হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি তোমার দুঃখে তোমার ব্যথায় ব্যতীত হন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার যদি আমরা রাসূলের পুরা জীবনটাকে দেখতে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন। এমনকি আজকাল কবরে শুয়ে উম্মতের ব্যথায় ব্যতীত। যখন আমাদের কিয়ামত হবে তখনও উম্মতের ব্যথায় ব্যতীত। যখন আমাদের বড় বড় আরো কয়েকটা গাড়ি আসবে সেখানে উম্মতের জন্য রাসূল ব্যতীত। প্রিয় হাজিরিন, এখান থেকে বোঝা যায় আপনি যদি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার দূর আপনার পায়ের মধ্যে একটা উষ্টা লাগছে আর আপনি আঘাত পেয়ে আহ শব্দ উচ্চারণ করেছেন, অথবা আপনার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আপনার দিলের মধ্যে আহ আসছে, এই যে তুমি যে ব্যথা পেলে, আল্লাহর রাসূল এই আয়াত থেকে বুঝাইয়া দিলেন যে তুমি যে কষ্ট পাও, যে মুসিবতে পড়ে যে আঘাত পাও, আমি নবী তোমার আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন, এটা তো কেবলমাত্র তখনই সম্ভব হয় যখন কেউ আমাকে অন্তর দিয়ে ভালোবাসে, না হলে সম্ভব হয় না। প্রিয় হাজিরিন, সারাটি জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ব্যতীত ছিলেন। একটা গল্প বলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন, রাসূল খালি শুধুমাত্র উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন না। যারা আল্লাহ রাসূলকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, যারা ইহুদি নাসারা বেদিন ইসলাম ধর্ম মানে না, তাদের জন্য আল্লাহ রাসূল ব্যতীত ছিলেন। কিভাবে? কোরআনে কারীমের সূরা কাহাফের 6 নম্বর আয়াত, সূরা শুআরার 3 নম্বর আয়াত থেকে সেটা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা তুলে ধরেন সূরা কাহাফের আয়াত, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আযারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ তাআলা তুলে ধরেন, ও নবীজি, যদি ওই ইহুদি নাসারা মুশরিকরা, মক্কার মুশরিকরা আপনার আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনয়ন না করে, বলে এই কারণে আপনি কষ্ট পান, আহারে এরা আমার সত্য দিনের কথা বুঝতেছে না, এরা জাহান্নামে চলে যাবে, দিলটা বড় ব্যথা লাগে। এই ব্যথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জোর করে দিছে। আল্লাহ বলেন, নবী গো, আপনি এই ব্যথায় তো মনে হয় নিজেকে শেষ করে দিবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কতটুকু মায়া। প্রিয় হাজিরিন, উহুদের প্রান্তরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা তার দান মুবারক শহীদ করে দেয়, 70 জন সাহাবাকে কতল করে দেয়, শহীদ করে দেয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি শাহাদাত বরণ করেন। ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলা করা হয়ে গিয়েছিল। সাহাবীদেরকে এমন কচু কাটা করা হয়েছে, তার হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে কোন কোন সাহাবীকে কেবল মাত্র একটি আঙ্গুলের চিহ্নের মাধ্যমে চিনা যেত যে উনি অমুক সাহাবী। এই ভয়াল বিভীষিকাময় অবস্থার মধ্যে মালাকুল গাসিলা আল্লাহর নবীর সামনে এসে যায়, এসে নবীজির কাছে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফের মুশরিকরা আপনার উপর আঘাত করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তো তাদেরকে সত্য দিনের দিকে দাওয়াত দেন, এরপরেও কিভাবে তারা আপনার উপর আঘাত করে, আপনি একটু বলেন না এদেরকে শেষ করে দেই। তখন উনি দোয়া করেন, রব্বি গফিরলি রব্বি গফিরলি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ভয়াল অবস্থার মধ্যে দিয়ে যেখানে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, যারা ইসলামের দরজায় চলে এসে নিজেদের জীবন বিসর্জন করে দিলেন, এদেরকে শাহাদাতের বদলা নেওয়ার সময় আল্লাহ যখন বললেন যে কাফের মুশরিকদেরকে শাস্তি দিয়ে দেই, তখন উনি বলেন, ওগো আল্লাহ, আমার এই কম বুঝে না বুঝে আমার বিরুদ্ধে আচরণ করেছে, আপনি এদেরকে ধ্বংস করিয়ে দিয়েন না, আপনি এদেরকে মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন কতটুকু মায়া মমতা থাকলে শত্রুর ব্যাপারেও এরকম দোয়া করা যায়। প্রিয় হাজিরিন, এখানেই শেষ নয়। আমি গত জুমার আগের জুমায় তায়েফের ময়দানের আলোচনা করতেছিলাম, যখন সেখানেও আমরা জানতে পারছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জর্জরিত করে জব তায়েফকে নিয়ে দাওয়াতকে নিয়ে উজোর জবা কি আওয়াজ তুলে দোয়া কে, সেখানে আমি বলেছিলাম যখন মুশরিকের বাচ্চারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে জর্জরিত করে দিয়েছিল, মালাকুল জাবাল ফেরেশতা ওই পাহাড়ের দায়িত্বরত ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে আসে, আয়েশা বলে, ও নবীজি, আপনি যদি অনুমতি দেন দুই পাহাড়ের মধ্যে চাপা দিয়ে ওই জালেমের বাচ্চাকে শেষ করে দিব। তখন বুখারী শরীফের 3131 নম্বর হাদিসে এসেছে, রাসূল বলেন, বালা বাল আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জুলুমের বদলা দোয়ার মাধ্যমে দিলেন, বললেন আল্লাহর কাছে, না না, এমনটা হতে পারে না, আজকে হয়তো এরা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু এদের ওরস জাত থেকে পরবর্তীতে এমন কিছু মানুষ তৈরি হবে যারা আপনার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এতটুকু মায়া এখানেই শেষ নয়। এইভাবে সারাটি জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়ায় কেঁদেছিলেন। মুসলিম শরীফের 201 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াতকালে হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া নজরে পড়ে যায়। আয়াতটা হলো এরকম, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। এই আয়াতের অর্থ হলো ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই মূর্তিগুলোর কারণে আমার উম্মতেরা পথভ্রষ্ট হয়েছে, ও আল্লাহ, এদের মধ্যে থেকে যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তর্ভুক্ত, বাকিরা আমার দলভুক্ত না। এরপরে তেলাওয়াত করলেন,
ঈসা আলাইহিস সালাম পয়গম্বর ঈসা আলাইহিস সালামের একটি দোয়া, সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পয়গম্বর ঈসা আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, আমার এই উম্মতেরা যারা নাফরমানি করে তাদেরকে যদি শাস্তি দেন, এরা তো আপনারই বান্দা, আর আপনি যদি ক্ষমা করে দেন সেটারও সক্ষমতা রয়েছেন। এখান থেকেও ঈসা আলাইহিস সালাম উম্মতের প্রতি দয়া সেটা প্রমাণিত হয়। যখন এই দুই আয়াতে কারিমা নবীজি তিলাওয়াত করেন, সাথে সাথে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুলে দিয়ে এবার দোয়া করতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। দোয়া করে, আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মতি বলে দোয়া করতেছে। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, যাও তুমি আমার হাবিবের কাছে যায় বলো সে কেন এমন কান্দে। আমার হাবিবের কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? অথচ আল্লাহ তাআলা কিন্তু দেখতেছেন সবগুলো, আল্লাহ তাআলা সবকিছুই দেখেন। কোরআনে আসছে, আল্লাহু আ'লামু মা তা'মালুনা বাসীর, তোমরা যা করো সবকিছু দেখে। তারপরে জিবরাইলকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইলেন, পাঠায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কাঁদেন? তখন বলে যে, দেখো আমার ভাইয়েরা তাদের উম্মতের জন্য কত ব্যাকুল ছিল, আর আমার উম্মতের দশা কি হবে। তখন উনি বলেন যে, উনি আবার আল্লাহর কাছে যখন ফরিয়াদ করতেছিলেন, যে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, ওগো নবীজি, আপনাকে এই উম্মতের বিপরে কোন ধরনের অসন্তুষ্ট করা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানেও তোমাকে অসম্মান করা হবে না এই উম্মতকে কেন্দ্র করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইভাবে সারাটি জীবন উম্মতের ব্যথায় ব্যতীত হয়েছিলেন। প্রিয় হাজিরিন, যখন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় এসে গেল, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কে জানিয়ে দিলেন, ওগো নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই আপনি আমার মাহবুব হাবিবুল্লাহ, মাহবুব কিয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, আয় নামে ইলাহি সাল্লা নামে মুহাম্মদ। আল্লাহর হাবিব বলে, আমার যেই তো মাহবুব, আপনি আমার প্রিয়, তাই আমি চাই আমার কাছে আপনাকে নিয়ে আসতে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন, ওগো নবীজি, এই উম্মতগুলো অসহায় হয়ে যাবে, আমি ওখানে থাকতে চাই না, আমি দুনিয়ার জমিনেই থাকতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মত আমার কাছে আসবে, আমাকে সালাম জানাবে, আমার কাছে সালাম জানাবে। প্রিয় হাজিরিন, এখানেই শেষ নয়, মেরাজের ঘটনা যখন আসবে আপনারা শুনতে পাবেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর তরফ থেকে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা প্রতিদিন আত্তাহিয়াতের মধ্যে সেটা পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ পাক তো আল্লাহর তরফ থেকে আল্লাহর হাবিবকে সালাম দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আল্লাহ তাআলা যেহেতু আমাকে সালাম দিবেন, এই সালামটা শুধু আমি একা নিব না, সেখানে আমার কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে শামিল করে দিব। এই জন্য পরে আল্লাহ রাসূল সালামটা গ্রহণ করছেন কিভাবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিস সালিহিন। শুধু আমার উপর সালাম না, আমার এবং আমার উম্মতের মধ্যে যারা সালেহ নেককার তাদের উপর সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কঠিন মুহূর্তেও আল্লাহ রাসূল, সেই আনন্দের মুহূর্তেও রাসূল আপনাকে ভুলেন নাই। প্রিয় হাজিরিন, এখানেই শেষ নয়, যখন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেখানেও রাসূল আমাদের জন্য আপন।
আমরা স্বাভাবিকভাবে এই দুনিয়ার যখন মৃত্যু ঘটে যাবে তখন আজকালের এই সম্পর্ক মায়া মমতা সবগুলো শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বড় বড় কয়েকটা মুহূর্ত গাটি, সেই গাটিগুলোর মধ্যে কেউ কারো আপন হবে না। সেই জায়গাগুলোতে একমাত্র আপন হবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথম গাটি সাবায়াতে কুবরার হাদিস, তাই হাদিসের সকল গ্রন্থে রয়েছে। যখন ময়দানে মাহশর শুরু হবে সেই দিনের অবস্থা কেমন হবে? সূরা হজের 2 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিন মানুষগুলো সব এক একটা পাগলের মতো হয়ে যাবে। অবস্থা এমনটা হবে যে অনেক দুধ দানকারী তার দুধের শিশুর কথা ভুলে যাবে, অনেক বাচ্চা প্রসবকারী তার প্রসবের ব্যথার কথা ভুলে যাবে। সূরা কারিয়ার মধ্যে আসছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফিরাশিল মাবসুস। সেই দিন মানুষগুলো একটা দিশাহারা পাখির মতো হয়ে যাবে। সবাই খালি শুধু হাই কি হলো, হাই কি হলো, আমার কি হবে। আল্লাহ তাআলা আজ হিসাব কিতাব নিতে একটু বিলম্ব করবেন, কিন্তু কিয়ামতের এই ভয়াল অবস্থা থেকে সবাই রক্ষা করার জন্য, রক্ষা হওয়ার জন্য আবেদন করবে। হয় বিচার কার্য হয়ে যায়, হয় আমি জান্নাতে ঢুকবো, না হলে জাহান্নামে ঢুকবো। তারপরে এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। সেই জন্য প্রথম বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আপনারা হয়তো শুনেছেন, আদম আলাইহিস সালাম জবাব দিবেন, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা যাও পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে আসবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলে দিবে, আজকে আমারও সুপারিশ করার ক্ষমতা নাই। আজকে আল্লাহ পাক এমন রাগ করেছেন, আর ভবিষ্যতেও কোনোদিন করেন নাই, ভবিষ্যতেও করবেন না। আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। তোমরা যাও আরেকজনের কাছে, বলে ইয়া নাফসি নাফসি বলে পাঠায় দিবেন আরেকজনের কাছে। উনি ওনারা আসবেন উম্মতের ইব্রাহিমের কাছে। ইব্রাহিমও জবাব দিবেন, আমার পক্ষে সম্ভব না। আসবেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামও জবাব দিবেন, আমার পক্ষে সম্ভব না। আসবেন ঈসা আলাইহিস সালামের কাছে। তখন ঈসা পয়গম্বর বলে দিবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। তোমরা যাও সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে আল্লাহর আরশের ছায়ার নিচে, আরশের নিচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে কি দোয়া করবেন? আল্লাহুম্মা উম্মতি। যেখানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, তখন আপনার আমার হাবিব আপনাকে নিয়ে ব্যস্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ।